গুড মর্নিং। অনেক দিন বাদে আমি এলাম আপনাদের সামনে। বাবু তো ভিডিও করছে, আমিও মাঝখানে একটু ছোট্ট করে একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমার সত্যি শিডিউলটা খুব মানে ডিস্টার্ব চলছে। অনেক কটা কাজ যেগুলো হয়ে যাবার কথা এতদিনে করতে পারছি না, খুব টেনশানে আছি। মানে একটার পর একটা ক্লজ এসে যাচ্ছে। এই যেমন গাড়িটা কস্তুরীর নামে ছিল, ওটা ট্রান্সফার করাতে হবে। তো সেটা নিয়ে দৌড়োদৌড়ি চলছে। কিছু ব্যাংকিং ওয়ার্কস আছে যেগুলো নিয়ে আমি আর বাবু দৌড়োদৌড়ি করছি। তারপরে বাবুর পড়া আছে, আমার কাজ আছে। তো এই নিয়েই চলছে। মানে টাইম কিভাবে বার করব, কিভাবে করব, সেগুলো একটুখানি আমাদের খুব মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, আজকে চলে এলাম। আজ রবিবার। বাবুকে বললাম একটু বাজার থেকে কিছু বাজার ফাজার করে নিয়ে আয়, বানাই। কালকে তো ডিম কষা আর নিম বেগুনের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম যে চলো কিছু অন্য কিছু খাওয়া যাক। তো দেখাচ্ছি কি কি এনেছে, দেখাচ্ছি। এই যে বাবু নিয়ে এসছে মাশরুম, এদিকে আছে উচ্ছে বা করলা যেটাই বলবেন, আছে শিম, এতে আছে মেথি শাক। তো মেথি শাকটা পরে বানাবো। আজকে বানাবো শিম পোস্ত দিয়ে, পোস্ত বলছি, শিম সর্ষের ঝাল। উচ্ছের একটা ওই ভাজা মতন করি, সেই উচ্ছে ভাজা। মাশরুমটা আজকে আর বানাবো না, মাশরুমটা কালকে দেখি, কালকে বানাবো। তো চলুন, আবার মাঝখানে আসবো, এসে আবার কথা বলবো। দেখুন, আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করছি। এতে আছে আপনার সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লঙ্কা। জেনারেলি এর সঙ্গে সাদা সর্ষে, সেটা বাবু আনছে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম 5-6টা রসুনের কোয়া। জানি না এটা কোনো দিন রেসিপিতে ঢোকে কি না, তবে আমার মনে হলো যে একটুখানি মানে কাহানিতে টুইস্ট আনার দরকার। তো বানাই, তারপরে খেয়ে বলবো যে এটা যদি মানে খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। তো এখন দেখা যাক। এখন সবে এতে ঢেলেছি, এতে একটু গরম জল দিয়ে ভিজতে দেবো। আর বাবু এতে বললো যে একটুখানি দই দাও, না তো আমার গলা কুটকুট করে। তো ঠিক আছে, একটু দইও দিয়ে দেবো। তো দিয়ে দেখি সিমের ঝালটা কীরকম হয়। মানে এটা ঠিক নিরামিষ বলবো না, আমিষ। শুধু রসুন দিয়ে করছি, পেঁয়াজ কিছু দিচ্ছি না। বলবেন এই আবার কোন বাঙালি খাবার শোনাচ্ছে। এটা বাঙালি খাবার বলতে পারবো না, দেখা যাক কি বানে। ভজঘট কিছু একটা তো বানবে। তো যাই হোক, এটা বানিয়ে দেখি। এটা এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে হলো, করি, দেখি কি হয়। চলুন আবার খুব দেখাচ্ছি। শুরু করে দিলাম উচ্ছে ভাজাগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ভাজতে থাকবো। উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, নুন দিয়ে দেবো, দিয়ে ভাজতে থাকবো। আর কিছু করার নেই, হোক উচ্ছেটা। তারপরে বানাবো সিমটা বানানোর সময় দেখাবো কীভাবে বানাচ্ছি সিম। ঠিক আছে, ভাত করব এবার, ভাতটাও বসিয়ে দেবো। আর এইভাবেই চলছে জীবন।
ঠিক আছে। মনে পড়ে সবই, শীতকাল এলো, গত শীতকালেও কস্তুরী ছিল, এই শীতকালে নেই, আমরা একা, ছন্ন ছাড়া জীবন। আর কি, ছন্ন ছাড়াই জীবন হয়ে গেছে। চলো আবার আসছি। হয়ে গেছে উচ্ছে ভাজা, এবার বানাবো শিম। উচ্ছেটা ভাজা ভাজা করলাম, আর এবার কড়াটা ধুয়ে নিই, কেননা তেঁতো করেছি তো, তো তেঁতো হয়ে থাকবে কড়াটা, তো কড়াটা ধুয়ে নিই, করে নিয়ে শিমটা বানাচ্ছি। দেখি আপনাদের দেখাই কিভাবে বানাচ্ছি। চলুন আবার আসছি। তাহলে এবার আরম্ভ করে দিলাম শিমের ঝাল। শুরুতে নিয়ে নিলাম তেল। অনেকদিন বাদে আজকে মনে হলো রেসিপিটা আবার আপনাদের সামনে নিয়ে আসি, কেন শীতকাল এসছে, শীতকালে এসব খেতে তো দারুণ লাগবে গরম ভাতে। তো কস্তুরী অনেকবার দেখিয়েছে, তাও কি বললাম তখন, যে মশলাটা তৈরি করার সময় আমি আমার একটু টুইস্ট করেছি। তো সেই টুইস্টার ব্যাপারটা হলো যে ওতে আমি রসুন দিয়েছি, জানি না কিরম খেতে হবে। এবার দিচ্ছি একটু কালো জিরে, কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেবো দুটো লঙ্কা। লঙ্কাগুলো বেশ পৌষ্টিক হয়ে আছে। তারপরে ফাটছে, লঙ্কা ফাটছে। ও পাঁচটা নেই না আগের মতন। আচ্ছা, এবারে একটু সরে যায়, নয়তো ছেকছাক ছেকছাক করে উঠবে। সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো দিয়ে দিলাম। সব এটা আগে নিচ্ছি। তো সিমগুলো তো দিলাম, সিমের সঙ্গে একটুখানি দিয়ে দিই নুন, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, যাতে সিমটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। বুঝেছে? এবার একটু নেড়ে নিই। আমি কিন্তু সিমগুলো ভাজছি হালকা আছে, হালকা আঁচে করছে একটা। সিমগুলো কিন্তু আমি ভাজছি হালকা আছে। হোক সিমগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো সিমগুলো একটু ভাজা হোক, একটু মিডিয়াম করে দিই সিমটা, তবে ভাজাটা হয়ে যাবে। চরবর 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 আওয়াজ হচ্ছে। চলুন আবার আসছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা একদম, ও বাবা শক্ত হয়ে গেছে, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ইয়ে করে দেবো। বাপরে খুব কত এসো আঙুল ঢোকাতেই হবে না তোমার। না, আঙুল ঢোকাবো না, একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আঙুল তো না, সে ঢুকিয়ে দেবো, তাতে কি আছে। দিয়ে একটুখানি এটা নেড়ে ছেড়ে এখনো রইল অনেকটা, এটা আমি পরে আবার ধুয়ে দেবো জলটা, এখন এটা হোক।
হলুদ দেবো কিনা ভাবছি। না হলুদ দিও না, তো সাদা সাদাই ভালো লাগবে। সাদা সাদা ভালো লাগছে। সর্ষের তেলটা আছে তো? সর্ষের তেলটা একটু দেবো, সর্ষের তেল একটু দিতে হবে। এটা এখন একটুখানি ভাজা হোক। এটা টুইস্ট হলো, এতে রসুন দিয়েছি। ঠিক আছে, তুই তো পোস্ত করছিলিস তো একটুখানি আরো জল দিতে হবে। না পেস্টটা তুমি কি দিয়ে করেছো সেটা আমি জানি না। পেস্টটা বলেছি তো, পেস্টটা ব্লগে বলেছো, ততক্ষণ আমি ঘুমোচ্ছিলাম ওখানে উল্টো করে। হ্যাঁ, পেস্ট আমি কি দিয়ে করেছি সেটা বলেছি। এবার হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া। এবার গেছে। এবার গেছে, একবারে ধুয়ে রেখে দিই। এটা দেখতে বেশ সুন্দর হয়েছে। মালটা জমে যাচ্ছে, বুঝলি? সেই জন্য না তবে আজকে কালকের তুলনায় শীতটা একটু কম আছে। কালকে যেরকম বেশ ভালোই শীত পড়েছিল আমাদের এখানে। গ্রামে জানি না, গ্রামে আরো বেশি শীত হবে। এতে একটু চিনি দিতে হবে। মনের কথা বলে দিতে। মনে কথা বলে দিলাম। আচ্ছা, তাহলে এটাকেও গুড়িয়ে একবারে দিয়ে দিই। তাহলে চিনিটাও দিয়ে একেবারে বসিয়ে দেবে। একবারে আচ্ছা, বসিয়ে এটা গুঁড়ো লঙ্কা এইসব কিছু দিতে নেই? লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা থাকবে, আর তাছাড়া কোনো মশলা পড়ে না তো? তবে সর্ষে পোস্ত কোনটা বলে থাকবে? হলুদ একটু যেতে পারে, হলুদ আর একটু লঙ্কা যেতে পারে। না না ঠিক আছে, এটাই ভালো লাগছে। একদম সাদা, একদম সাদা সাদা আমার ভালো লাগে। একদম সাদা কিরকম লাগছে না? না আমার আমার ঠিক লাগছে। একটু চিনি দিয়ে দিই। আর একটুখানি ওপর থেকে সর্ষের তেলও দিতে হবে। দিয়ে জিনিসটা ভাজা ভাজা করতে হবে। খুব অল্প করে সামান্য চিনি দিলাম। নুন আগেই দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম কষা কষা করে একদম ড্রাই করতে। একটা গোটা লঙ্কা পেলে, কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে আমি আর পাপ্পা কাঁচা লঙ্কা খুব কম খাই বলে কাঁচা লঙ্কা থাকে না। রাত্রিবেলা কালকে রুটি কিনতে গেছিলাম, যখন রুটির দোকান থেকে পেঁয়াজ ছিল না বলে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছিল। আমি বললাম কাঁচা লঙ্কা নিয়ে কী করবো আমি, তো কাঁচা লঙ্কা নিই না রুটির দোকান থেকে, শুধু পেঁয়াজটাই নিই। তো সেই কাঁচা লঙ্কাটা আজকে পেস্ট করার সময় কাজে এসেছে না? আরেকটা কাঁচা লঙ্কা চেয়ে নিলে হয়ে যেত। না না, কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি পড়ে থাকে আমাদের বাড়িতে। আমরা তো রান্না খুব একটা করি না, আর তো মিডিয়াম ফ্লেমে করে দিই। এই রান্নাই দেখুন কতদিন চলবে আমাদের। না না, আজকে তো আর সেরকম কিছু নেই। এটা উচ্ছে ভাজা, ভাত হয়ে গেছে। এদিকে একটুখানি অফ করে দেখাও। এই যে উচ্ছে ভাজা, ভাত, গরম গরম ভাত, উচ্ছে ভাজা, এটা দিয়েই হয়ে যাবে। আচ্ছা বাহ, এটা হয়ে গেলে দেখো। এটা এখন আর একটু হবে, হয়ে গেলেই হয়ে যাবে। চলুন আবার আসছি। তাহলে রেডি হয়ে গেল তো? শাঁসিটা দিয়ে ধরুন, কড়াটা আবার খুব স্লিপ খায়। গন্ধ দারুণ পেয়েছে। আর কিছু করতে হবে না। না বাটিতে ঢেলে নি। গ্যাসের আঁচ বন্ধ করে দেবো? গ্যাসের আঁচ এখন বন্ধ করে দে।
তাহলে আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল। সর্ষে আর শিম দিয়ে, মানে সর্ষে পোস্ত শিম, সর্ষে পোস্ত শিম। ভালো করে চাঁচি। চলুন আমরা খেয়ে নিই এবার। যারা যারা খাবেন তো চলে আসুন। খাবেন তো চলে আসুন। এটা তো বলতে হবে, না হলে তো হুম, বলবে যে দেখেছো বানাচ্ছে নিজেরা বাপ বেটা আর আমাদেরকে ডাকছে না। যারা যারা খাবেন নির্দ্বিধায় চলে আসুন, কোনো অসুবিধা নাই। চলুন। আপনারা সঙ্গে থাকবেন, ঠিক আছে, সঙ্গে আসবেন, খাওয়া দাওয়া করবেন, মজা করবেন, ঠিক আছে। ব্লগ এখানেই শেষ করছি না, আবার আসবো। আবার আসছি, ঠিক আছে। এটা তো হয়ে গেল, বাস দেখুন হলো। চলুন। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এখন আমরা বানাচ্ছি বেতো শাকের পরোটা, যেটাকে আমরা হিন্দিতে বলি বথুয়া শাক কা পরাঠা। ইটস আ ভেরি বিউটিফুল, কি বলবো, একটা সেকে রেখেছি, এটা এবার ঘি দিয়ে ভাজা হবে। এদিকে পাপ্পা বেলছে, একটা বেলে রেখেছে, একটা বেলে রাখবে। আর আমি একটু ওটাতে এখন কোনো কাপড় ফাপড় দিতে কিছু হবে দিতে হবে না তো, না, জাস্ট সেঁকে রেখে দে। জাস্ট সেকে রেখে দেবো। যে অনেকদিন পর তাওয়াতে কিছু কাজ করছি। এর আগে তাওয়াতে লাস্ট অনেক দিন আগে কাজ করেছিলাম। খুব সুন্দর হচ্ছে। এরপরে যখন ঘি দিয়ে এটা ভাজা হবে, পুরো বাড়ি গন্ধে মোমো করবে। এটাই यही है इस चीज का खासियत। हाँ 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 हाँ, अभी आएगा असली मज़ा। विंटर ইজ অল অ্যাবাউট ভেজিটেরিয়ান ফুডস। মানে শীতকালে এত সুন্দর সুন্দর শাক সবজি পাওয়া যায়। মেথির পরোটা, এই বেতুয়া শাকের পরোটা, আরও কত রকমের পরোটা হয় বলো বাপ্পা। মূলোর পরোটা, গোবি, হ্যাঁ গোবির পরোটা। শীতকাল মানে ঘি, এরকম ঘি হবে, পরোটা হবে, রুটি হবে। এখন তাও কম কম হয়ে গেছে আমাদের বাড়িতে এই ইয়েটা। আগে যখন ডাল হতো বাড়িতে, মোটা মোটা রুটি বানাতো বাপ্পা, সেই রুটির মাঝখানে ঘি লাগাতো, দুটো রুটির মাঝখানে ঘি লাগাতো, ডাল বা যে কোনো তরকারি, সেই দুটো রুটির মাঝখানে ঘি লাগিয়ে সেটাকে খেতাম আমরা। আহা, দারুণ টেস্ট ছিল। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, হালকা হালকা শীত পড়েছে, আজকে আবার দেখছি বৃষ্টি হচ্ছে। কি অবস্থা এটা, ফ্রাই প্যানটা, একটা ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাইং প্যান নিতে হবে আমাদের একটা। আমরা অ্যাকচুয়ালি দুজন মানুষ, ফ্রাইং প্যান অত হয় না আমাদের। না হলেও ফ্রাইং প্যানটা প্রপার রান্নার জায়গা না হলে না মুশকিল হয়ে যায়। এইরকম সবসময় আমরা দুজনে একসাথেও থাকি না বাড়িতে, তো এইরকম বেশ মজা আছে রান্না করতে শীতকালের। আগে হলে শীতকালে আমরা তিনজনেই রান্না করে লেগে যেতাম, কেউ না কেউ কোনো না কোনো ডিপার্টমেন্ট সামলাবে। নাকে সুন্দর গন্ধ আসছে গো। সে তো আসবে। দারুণ হচ্ছে। তো আজকের পুরো দিনটাই আমাদের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে গেল। দুপুরে যেই তরকারিটা পাপ্পা বানিয়েছিল শিমের, ওটা যখন ভিডিও পজ করেছিলাম, আমার একটা বদ অভ্যাস বরাবরের যে একটুখানি তুলে খাওয়ার। আমি খেয়েই বুঝে গেছিলাম যে এক থালা ভাত ওটা দিয়ে উঠে যাবে, তো তাই হয়েছে। পুরো তরকারি উঠে গেছে।
পাপ্পারও খুব ভালো লেগেছে, আমার তো দারুণ লেগেছে। ওটা দিয়ে আমি পুরো খেয়ে নিয়েছি। আর আজকে পুরো দিনটা যেরকম বললাম যে পুরো নানান রকমের খাবার দিয়ে আজকে কেটে গেল সকাল থেকেই। সকালবেলা ব্রেকফাস্টে এনেছিলাম খাস্তা কচুরি। খাস্তা কচুরি আমরা কি করি, খাস্তা কচুরি বা সিঙ্গাড়া দুটো ব্রেডের মাঝখানে আমাদের এখানে ট্যামারিন সস দেয়, মানে তেঁতুলের চাটনি। সেই চাটনিটাকে ব্রেডের মধ্যে মাখিয়ে সিঙ্গাড়াটাকে মাঝখানে রেখে দুটো ব্রেডকে স্যান্ডউইচ করে খাই। আপনারা কারা কারা এরকম ভাবে খান আমাকে মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো শীতকাল এসে গেছে, এবার তোর পুদিনা, হ্যাঁ, তারপরে ধনিয়া, পুদিনা, তারপরে দই রসুন দিয়ে চাটনি বানিয়ে দেবো। দারুণ হবে। সবুজ চাটনি যে কোনো ব্রেডে লাগাবি, যে কোনো ব্রেডে লাগিয়ে আরামসে। কোনো সবজি ইয়ে থাকলে, সেদ্ধ থাকলে সবজি সেদ্ধ মাঝখানে দিবি, ওই রসুনের গন্ধতেই খাওয়া হয়ে যাবে। এই যেমন এইটা আজকে খাওয়া হচ্ছে, আমি তো দই দিয়ে খাবো, পাপ্পা খাবে কালকের পনিরটা যেটা আমি বানিয়েছিলাম। পনির খাবো না, আমি বেগুনটা দিয়ে খাবো। বেগুনটা দিয়ে খাবে, আচ্ছা। পরশু দিন একটা বেগুনের তরকারি বানিয়েছিলাম, ওই বেগুনটা দিয়ে খাবে। আমি তো টক দই দিয়ে খাবো, আমার অল টাইম ফেভারিট পরোটা আর টক দই। বেগুনটা খুব সুন্দর হয়েছে। না, পরোটার সাথে দই খাওয়ার অভ্যাসটা তোমাদের থেকেই লেগেছে আমার। না, দই তো খাই, কিন্তু আগে যেমন বাড়িতে দই পাতা হতো, এখন বাইরে থেকে কিনে আনা হয়, কারণ দই সেই অর্থে খাওয়া হয় না। কিন্তু এই পরোটা হলে, এরকম কিছু হলে দই দিয়ে খেতেই মজা আসে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, আর শেয়ার করতে বলবো না, শেয়ার করার মতন তেমন কিছুই নেই। দেখলে মজা এলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, ব্যাস। আর কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই করে করবেন। কমেন্ট পাচ্ছি না সেই অর্থে। হ্যাঁ, কমেন্ট করবেন। অনেকে দেখছেনও না, এটাও আমি নোটিস করছি। হয়তো আমাদেরও একটু নেগলিজেন্সি আছে। আমাদের নেগলিজেন্সি অবশ্যই আছে, আমি যেটা কালকের ভিডিওতেই বলেছিলাম যে নেগলিজেন্সি না, অ্যাকচুয়ালি কাজের প্রেসারে আমরা এতটাই মানে মেসড আপ হয়ে আছি যে ঠিক মতন আমরা কোনো কাজই ঠিক মতন করতে পারছি না। এটা সবাই জানে, সবাই মানে যারা আপনারা দেখেন ব্লগ, তারা আপনারা বোঝেনও জিনিসটা। আমার মনে হয় কালকে দুপুরেও তোর হয়ে যাবে। কালকে দুপুরে হয়ে যাবে? হ্যাঁ, ভালো তো। ভালো। আমাদের ওই ক্যাসারোলটা বার কর না, ক্যাসারোলের মধ্যে ঢুকিয়ে রেখে দে। ক্যাসারোলের মধ্যে রাখতে হবে না, এমনি রাখো মাইক্রোওভেনে গরম করে। না, মাইক্রোওভেনে গরম করলে জিনিসটা ক্যাসারোল মাজতে হবে। মেজে নে, কোনো অসুবিধা নেই। সবাইকে বিদায় জানিয়ে হ্যাঁ, ক্যাসারোলটা মেজে নিলে তোর সুবিধা হবে, কালকে খাবারের তারা চক্কর থাকবে না। ব্যাস। চলুন, ঠিক আছে, চলুন পরের ব্লগে আবার দেখা হবে।